পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মা পুরাণে বর্ণিত 51 শক্তিপীঠের অন্যতম এক পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি অংশ পড়েছিল এই স্থানে। এখানে দেবী ভীমা কালী রূপে পূজিতা। পুরাণে কথিত রয়েছে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পরে তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে পড়ে। এই মন্দিরের উল্লেখ মহাভারতেও আছে। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক ধীবর পত্নী। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর মাছের জোগাড় কিভাবে দেন ওই পত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করেন। ধীবর পত্নীর কথা মতো এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মার্কণ্ড পুরাণেও রয়েছে দেবী বর্গভীমার উল্লেখ। তমলুকে অতীতে কোনো শক্তির পুজো হতো না, শুধুমাত্র দেবী বর্গভীমার পুজো হতো। কিন্তু একসময় তমলুকে দুর্গা জগদ্ধাত্রীর পাশাপাশি কালী পুজোর প্রচলন শুরুর সময় সমস্যায় দেখা দিলে তৎকালীন প্রবীণেরা নিদান দেন পুজো শুরু করার আগে দেবী বর্গভীমাকে পুজো দিয়ে অনুমতি নিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।